হ্যালো, গুড মর্নিং। আজকে সকালবেলা আমি আর পাপার ব্রাশটা একসাথে করছি। সকালে ঘুম থেকে উঠে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সবই করে নিয়েছি। আগের দিনের মতন আজকেও পাপা নামে উঠতে না উঠতেই ও উঠে পড়েছে। ওকে শীতের জামা প্যান্ট পরিয়ে ও ঘরে খেলছিল আর আমি আমার কাজগুলো করে নিয়েছি। যেহেতু আজকে চিলড্রেন্স ডে সেই কারণে ওদের স্কুলে একটু দেরি করে যেতে বলেছে। সেই কারণে ভাবলাম আমি ফ্রেশ হচ্ছি আর ওকেও ফ্রেশ করিয়ে দিই, তারপরে ও খাবে আমরাও চা খাবো, খেয়ে তারপরে যাব স্কুলে। তো এখানে দেখো সকালবেলা বসিয়ে দিয়েছি আদা দিয়ে লিকার চা, এটা ছাড়া তো দিনে শুরু করতেই পারছি না। তো যাই হোক, আদা দিয়ে লিকার চাটা খেয়ে নিলাম আর পাপানকে দিয়েছিলাম দুধ আর বিস্কুট। ও একা একাই খেয়েছে আজকে। তারপর পাপানকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে গিয়েছিলাম স্কুলে। তবে আজকে একটু দেরি হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম ওকে স্কুল থেকে নিয়ে একেবারে আসবো, যেহেতু রাখবে ওই 1 ঘন্টা মতন। তো বান্টি বলল না, একটুখানি বাড়ি চলে যাই, তারপর নয় আবার আসা যাবে। যেহেতু স্কুল থেকে বাড়িটা খুব একটা দূরে না, তো সেই কারণে আমরা চলে এসেছিলাম। ওকে যখন স্কুলে দিয়ে এসেছি, তারপরে দিয়ে এসে আমি চালটা ভিজিয়ে রাখলাম আর এদিকে মুগ ডাল আজকে রান্না করব। মুগ ডালটাও ভেজে ধুয়ে এটাকে রেখে দিলাম। আসার পর বান্টি আজকে একটু ভাত খেয়ে বেরোবে, সেই কারণে ওকে একটু ডিমের অমলেট করে দিলাম। আর এইদিকে দেখো ভাত ডাল সবই আমি বসিয়ে দিয়েছি। করব আজকে হচ্ছে ওই সবজি দিয়ে ডাল, মানে মুগ ডাল আর পটল ভাজা, পাঁপড় ভাজা। আর আজকে জানো তো বাজার থেকে নিয়ে এসেছিলাম কুমড়ো ফুল। এই কুমড়ো ফুলের বড়া আমি আগে খেয়েছি বলে আমার মনে পড়ে না, আর আমি নিজেও কোনো দিন বানাইনি। তো আজকে বাজারে দেখতে পেলাম, বান্টি বলল যে একটু নিতে, ও যেহেতু একটু বড়া খেতে ভালোবাসে। তো সেই কারণে এসেছি। প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম না যে ফুলগুলো কিভাবে কাটবো, তারপরে বুঝলাম যে হ্যাঁ এইভাবেই কাটতে হবে। তো সেগুলো ভালো করে কেটে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর যেরকমভাবে আমি বেগুনি বানাই সেরকমভাবে বেসন মেখে বড়াগুলো বানিয়েছি। খেতে মোটামুটি ভালোই হয়েছিল। সকালে ধোয়া বেশ অনেকগুলো জামা প্যান্ট ছিল, সেইগুলোকে দুটো জানলা মিলিয়ে ভালো করে মেলে দিলাম। আর এদিকে দেখো এখন তো শীতের বেলা, দুপুর না হতে হতেই না রোদটা চলে যাচ্ছে। আজকে তো 1টার দিকেই দেখছি যে রোদ সেরকম নেই, কিন্তু সকালে ভালো রোদ উঠেছিল। তো তারপর এখানে জামা প্যান্টগুলো মেলে দেওয়ার পর জানলার পর্দাগুলো একটু টেনে দিলাম আর পাপানকে স্নান করিয়ে ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। রান্নাবান্না শেষ করার পর আজকে গ্যাসটা সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করলাম। সপ্তাহে 1-2 দিন আমি সাবান দিয়ে ভালো করে ওভেনটা পরিষ্কার করি। রান্নার যে সমস্ত বাসন থালা ছিল সবই আমি মেজে ভালো করে জল ঝরাতে দিয়ে দিলাম। সকালে যে জামা প্যান্টগুলো পরেছিলাম সেগুলো সব ভিজিয়ে রেখে দিলাম, পরে ধোবো।